সকাল বন্ধুরা, সন্ধ্যার মিষ্টি পরিবার দিয়ে সবাইকে জানে স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। নতুন আর একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানালাম। আজকে আমি উঠেছি বন্ধুরা অনেকক্ষণ, আর আমার কাজটা সবাইকে কমপ্লিট হয়ে গেছে। উঠুন ঝাড় দেওয়া, শেষ ধোয়া, একটু যেতে দিকে কাজ সব শেষ। আর ভগবান তো মুখ ভার করে আছে, দেখাচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা। ভগবানের আজকে আমাদের এদিকে মুখ ভার, একটু একটু মাঝে মাঝে ঝোড়ো হাওয়া আসছে, কোন দিকে মনে ঝড় বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডাই আছে আজকে। কাজ তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের বললাম। ওই যে ঘরের ভিতরে যাবো, এখন কাজ আছে। বড় ছেলে উঠে গেছে, উপরে গেছে মনে। এখন আমি ঘরে কাজ করব। তোমাদের দাদা ভাই বাজার এনেছে কালকে, এই বাজার এনেছে, পাগলের মতন বাজার করেছে। এনেছে শাপলা, এনেছে কাঁচকলা, চালতা, একটা না দুটো না 5টা চালতা এনেছে। আর এনেছে যেন মনে হয় গাছি কচু আর 2টো পাতা দিল মনে আছে, দেখি তোমাটা উঠছে। উঠছে আর বাচ্চা মিলে উঠছে, আনি বলে ফ্রিজে উঠছে পড়ে আছে। আর এই এখন আমি টেবিলটা সাবান দিয়ে মুছবো। আজকে তোমাদের শনিবার নোংরা হয়ে যাবে, নোংরা মানে টেবিল মৌচা একটু চিটচিট করে। চলো বন্ধুরা, এই কাজগুলি সেরে নিই, শাপলাগুলো ছাড়াবো, তারপর রান্না করবো। আজকে তো মঙ্গলবার, আমাদের নিরামিষ। রান্না টান্না করে তারপর বেরাবার আছে, বড় বাজারে যাবো। চলো বন্ধুরা, রান্না হয়ে গেছে তোমাদের। আমার রান্না হচ্ছে না একটু, আজকে তাড়াতাড়ি ছেড়ে নিলাম, বললাম না বেরোবো। ডাল হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে, ঢেঁড়স করছে, কী বলে এই যে শাপলা ভাজা। আজকে তো নিরামিষ, এই যে কী বলে শুকনো লঙ্কা কালো জিরে দিই, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে হয়ে গেছে দেখো কুমড়ো ভাজা, আর গোল গোল করে আলু ভাজা। বাঁধাকপিটা করবো, বাঁধাকপিটা করতে করতে গ্যাস ট্যাসগুলো সাইড দিয়ে মুছে নেবো। হয়ে গেলে তারপর ব্যাগ ট্যাগ গুছানো বাকি আছে, কারণ মার্কেটে যাবো, সেগুলোকে গুছিয়ে গেছি, চান করবো, বেরিয়ে যাবো। বুঝেছো? চলো ঝপঝপ রান্নাটা ছেড়ে নিই। সেজে গুজে নিলাম বন্ধুরা, আর আকাশ দেখো না, চারিদিকে কালো হয়ে গেছে, ঘর পর অন্ধকার হয়ে গেছে পুরো। কী বলবো, স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার বেরোবো, একদম পুরো আকাশ অন্ধকার করে এসছে। ওই চা খেয়ে নিই, নিয়ে বেরোবো। 12:30 বাজে মনে হয়, 12:30 বেজে গেছে। বলো তাহলে এইরকম ভালো লাগে? যেতে যেতে তো এমনি 2টো 2:30 হয়ে যাবে। ঝমঝম করে বৃষ্টিটা আছে, দেখো কি বলবো। দেখো সেজে বুঝে নিলাম, আর এই দেখো দেখো বন্ধুরা কি হচ্ছে আমার সাথে। ভগবানের সাথ দিচ্ছে, হয়তো দিয়ে যাবি যারা এরকম অসুবিধা দিচ্ছে, এবার কখন থামবে। বন্ধুরা পারফেক্ট চলে এলাম এখন বড় বাজারে। প্রচুর ভিড়, কোনো দিক দিয়ে হাঁটতে পারছি না, যেদিকে যাচ্ছি সেদিকেই ধাক্কা খেতে হচ্ছে। তো এখন এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম, বেশি ভিডিও করতে পারছি না, বুঝতে পারছো তো, আমি একাই। দেখো প্রচুর ভিড়, চলো একটু শাড়ি নেবো। দেখো দুটোতে সমান সমান দেবে। হ্যাঁ তোমার ফটো তুলছি, ভিডিও করছি, তোমার হাই করছে দেখো এক ভাইয়া আমার। এটা অনেক বড়, বড় বাজারে অনিতা, কি হলো তোমাদের দোকানটার নাম? অনিতা সেলস। অনিতা সেলস।
খুব ভালো ভালো মাল পাওয়া যায়। কি হয়েছে তাতে? কিচ্ছু নেই তো, সোজা নিয়ে নিলাম। ও মা টুনু লাভ। ও বাবা কি সুন্দর বললো টুনু লাভ। অনেক মজার মজার কথা শোনা যায় দোকানে আসলে, ভালো লাগে। তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তো, বাচ্চার মাও আছে এখানে পিছনে। ভিডিও করছো? পিছনে বাচ্চা মা আছে, দেখিয়ে তো ভালো কথা। হ্যাঁ দেখে না, খুব সুন্দর মালদা এটা। মা এই সবে এলাম বন্ধুরা, সবে বলতে এই 10-15 মিনিট হয়েছে এসে গা হাত ধুয়ে ওই যে এক কাপ চা নিয়ে বসেছি, ছেলে চা দিয়েছে। আর রান্নাঘরে ফ্রি হয়ে গেছি, ছেলে আর গুড়িয়া মিলে করে নিয়েছে। রান্না করাই ছিল আমার, বাঁধাকপি টুপি করা ছিল, তো গুড়িয়া ময়দা মেখে বেলে দিয়েছে, ছেলে ভেজে নিয়েছে। একদিকে ভালো হয়েছে, এখন আমি একটু রেস্ট নিতে পারবো। হাঁপিয়ে গেছি গো। ছোটো ছেলেটা যায় অন্য সময়, ও ঘুমায়নি সারা রাত, তারপর বড়টাও যাবে বলেছিল, আমি না থাক তোকে যেতে হবে না। এ চলে গেল, এই যে সারা রাত্রি 9টার সময় ফিরলাম, এই দিকটা কে মেনটেন করতো, অসুবিধা হতো। যেদিন সকাল সকাল যাব ওকে নিয়ে যাব, ওই যেদিন 10টা-9টার সময় বেরোতে পারবো ঘর দিয়ে, সেদিন নিয়ে যাবো। ওখানে তাহলে সন্ধ্যের আগে আগে চলে আসবো। আরে কদিন পড়তে এসছে না? ও যাই হোক, তাও বেশি মাল তুলিনি আজকে, অল্পই তুলেছি। কালকে তোমাদের দেখাবো, আজকে আর ভালো লাগছে না গো। ও নিয়ে আবার যাবো সামনের সপ্তাহে, অল্প অল্প করে আনি, অল্প অল্প করে বেচি। আর কি করবো, কপালের দোষে সব নষ্ট হয়ে গেছে, বুঝেছো? ওই কতগুনি কি বলবো, আর ভালো কথা মুখে আসে না, মাথাটা গরম হয়ে যায়। পাড়ায় কয়েকটা স্বপনাশী আছে না আমাদের পাড়ায়, আমার টাকাগুলি সব চিটিংবাজি করে নিয়ে নিয়েছে, কাপড় জামা নিয়ে নিয়ে। বুঝতে পেরেছেন? অনেক জ্বালায় কথাটা বললাম। 30,000-40,000 টাকা করে সব কাপড় জামা নিয়ে নিয়ে আজকে আমার ব্যবসাটা নষ্ট করে দিয়েছে। পরে নিয়ে ঝেড়ে ওরা সাজুক, লোককে দেখা, বুঝেছেন? পরের জিনিস নিয়ে পরে সর্বনাশ করে ওরা সাজছে। তো করুক, ভগবান যদি থাকে ঠিক বিচার করবে। এতক্ষণি কথা তোমাদেরকে বলে দিলাম। আমি ঠিক কষ্ট করে ইনকাম করে নিতে পারবো, কেন আমার কষ্ট করার অভ্যাস আছে, বুঝেছো? চলো চাটা খাই। মানে মনে পড়লে না মাথার মধ্যে আগুন ছোটে, তখন অনেক কথা আমি বলে দিই। আর বলতে হবে, না বললে হবে না। ওদের মুখোশটাকে খুলতে হবে, ওদের সমাজে মুখোশটাকে খুলতে হবে, বুঝেছেন? ওদের সমাজে না মুখোশ খুললে হবে না। দিনের পর দিন লোকের সাথে অন্যায় করে যাচ্ছে ওরা। তাড়াতাড়ি হাত দুটো পড়েছি বন্ধুরা, খাওয়া দাওয়া করে 11টা 20 বাজে, মানে শরীরটা চলছে না। একটু শুতে পারলে একটু বাঁচি, বুঝেছো? জার্নিং হয়েছে তো, একটু জার্নিং, আর অত ভারী ভারী ব্যাগটা টেনে টেনে কষ্ট হয়েছে। তাতে এই যে ব্যথার ট্যাবলেট খাচ্ছি একটা, প্রচণ্ড পা হাত কোমর যন্ত্রণা করছে। আর আমার রেগুলারে নিত্য ওষুধ তো যেরকম আছে ওগুলি আছে। শোনো, আজকে ভিডিওটা এইটুকুনি, আজকের মতন এখানেই সমাপ্ত করছি। কালকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পুরনো বন্ধুদেরও বলছি, নতুন বন্ধুদেরও বলছি, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।